तुझसे मेरा रिश्ता सनम, प्यार का है ये बंधन। जन्मों का साथ पिया, प्यार का है ये बंधन। আজকের ভিডিওটা আমি ভোরবেলা থেকে স্টার্ট করলাম। সেহেরি করে বসে আছি নামাজ পড়ার জন্য। এখনও আজান হয়নি, টাইমটা দেখে না। এখন টাইমটা হয়েছে কিন্তু এই 4:07 মতো বাজে। আর এই ভিডিওটা আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করেছি, আইফোনটা হাতে ছিল না। তাই এখন কিন্তু আমি আইফোন দিয়েই ভিডিও করছি। তো তোমাদের কোন ক্যামেরার ভিডিও বেশি ভালো লাগলো তোমরা সেটা বলবে। আর এখানে আমি একটা শর্টের ভিডিও করছিলাম, যে এই শর্টের ভিডিও আফিফ আমি মিলে করি। এখানে আজকের ভিডিওর কন্টেন্ট ছিল যে আফিফ আমাকে অ্যানিভার্সারিতে একটা শাড়ি গিফট করছে, তো সেই ভিডিওটাই শ্যুট করছিলাম। এই ভিডিওটা আশা করি আজকে রাতে 8:30টার মধ্যে পেয়ে যাবে, আমি যেই টাইমে ভিডিও আপলোড করি। আর এই ব্লগটা তো কালকে পাবে, আজকে তো পুরো কমপ্লিটই হয়নি। আমি সকাল থেকে ভিডিওটা করে হাফ এডিট করে রেখে দিচ্ছি। তো এটা হলো আজকে আমাদের শর্টের ভিডিও। তো আফিফকে আমি যেভাবে যেটা বলতে বলি ও সেটাই বলে। মানে এই ভিডিওগুলো করতে কী যে কষ্ট হয় আমি ছাড়া কেউ বোঝে না, কারণ আফিফ তো ভিডিও করতেই যায় না, খুব জোর করে করতে বলি। তো দেখো এই শাড়িটা আফিফ আমার জন্য কিনেছে আর কি শর্টের ভিডিওতে, বাট এটা আমাকে অপু দিয়েছে। আজকে আমার অ্যানিভার্সারি, থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছে। তো অ্যানিভার্সারি যেখানে শাড়িটা আমি নিয়েছি, এটা আমাকে অপু আবারও কিনে দিয়েছে। তো রাতে পরবো আর ভিডিওটা কালকে আসবে, আর সেই ভিডিওর জন্য তুমি ওয়েট করো। অজু বানিয়ে আসলাম, আর এইদিকে দেখো আফিফ ঘুমিয়ে পড়েছে ফোন দেখতে দেখতে। ও কিন্তু এখনও ভাত খায়নি, বললো ভাত খাবো, তা করতে করতেই দেখছি ঘুমিয়ে গেছে। তো ঘুম থেকে উঠে খাওয়াতে হবে। দেন আমি নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম। তারপর দেখো আমি আফিফের বইগুলো সব ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। আজ থেকে আফিফের আবারও সেই টিউশন স্টার্ট ক্লাস 1-এর। আমি তো ওকে 1 মাস আগে অ্যাডমিশন করিয়ে দিয়েছি, ফাইনাল এক্সাম হওয়ার আগে। তো ও তো অলরেডি প্রত্যেকটা সাবজেক্টে ওর 99, 98 করে নাম্বার থাকে, তাই ওর নামটা আগে ছিল, তাই আগে থেকে অ্যাডমিশন হয়ে গেছে। আর বাকি যেইগুলো নাম ছিল না এখন স্কুলে, সেগুলো অ্যাডমিশন হলো। তো ওদের শুক্রবার থেকে মানে ফ্রাইডে থেকে স্টার্ট হয়ে যাবে। তো ওদের স্কুলে ফাইনাল এক্সাম হয়ে মাত্র 10 থেকে 12 দিন স্কুল ছুটি থাকে, দেন আবার স্কুল চালু হয়ে যায়। আর আজ থেকে আবার টিউশনটা চালু হলো, তাই ব্যাগে সব আমি রেডি করে নিলাম নামাজ পড়ার পরে। তারপর কোনো ভিডিও শ্যুট করিনি, টিউশন গিয়ে আমি কিন্তু ইফতার করেছি। ওই একটু পানি আর একটা খাজুর খেয়ে। তো এখানে আমার পার্সেলে শ্যাম্পুটা এসছে, এখানে ছিল তাই তোমাদের দেখালাম। টিউশন থেকে আমি চলে এসেছি, দেন আমি রেডি হলাম। এই শাড়িটা আমি নিয়েছি, তোমরা দেখলে। তো শাড়িটা পরে আমার ভীষণই ভালো লাগছে। আমার মনে হয় শিফন শাড়ি পরে একটা আলাদাই সৌন্দর্য লাগে। এই মোটা কাপড়ের শাড়িগুলো যতই দামি হোক না কেন আমার একটুও পছন্দ মনে হয় না। আজকে তো আমাদের অ্যানিভার্সারি, তো আমার আজকের দিনে ইচ্ছে ছিল যে আমি এই রকম একটা ডালের মধ্যে কেক নিয়ে কাটবো। তো আমার এই ডালটা খুব পছন্দ হয়েছে, মানে কি বলে আমি জানি না। তো ডাল বলে না, ডালা বলে না, স্ট্যান্ড বলে, যাই হোক স্ট্যান্ডটাকে ফ্লাওয়ার দিয়ে এইভাবে ডেকোরেট করে আমার এতটাই ভালো লেগেছে। মানে আমার খুব স্বপ্ন ছিল যে আমি এই কেকটা এইভাবে ডেকোরেশন করব। আর কেকটা কিন্তু আমাদের 1.5 পাউন্ড দিয়ে। তো এই কেকগুলো আমি সব নিরাজদার কাছেই বানাই, কারণ ওই দাদাটা খুব সুন্দর ডেকোরেট করে আর আমার ভীষণই পছন্দ হয়। আর কেকটা আমি এখনই দেখছি, টিউশন থেকে এসে কিন্তু আমি খুলে দেখিনি। আমি টিউশনে ছিলাম, কেকটা বর্ষা রিসিভ করেছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। তো কেকটাও মনে হচ্ছে খুবই সুন্দর। আর রোজা মাসে অ্যানিভার্সারি, বার্থডে সেইগুলো সবই সেলিব্রেট করছি। অনেকে তো অনেক রকম কথা বলবে, আমি তো সেটা ভালোভাবেই জানি। আমার ভিডিও দেখতে আসে মানে শুধু কুটকাচালি করার জন্যে। মানুষে তো জানি না কেন আমাকে নিয়ে এত প্রবলেম। পৃথিবীতে এত মানুষ ভিডিও করছে, কাউকে নিয়ে প্রবলেম হয় না, আমাকে নিয়ে প্রবলেম হয়। মানে প্রত্যেকটা ভিডিও থেকে আমি কারো না কারো কাছ থেকে কোনো কথা শুনতে পাই যে আমার ভিডিওর জন্য এই কথা বলেছে। তো আমি জানি না আমাকে নিয়ে পড়ে থাকার কি আছে। ভিডিওটা কি আমি একা করছি, আর মেন হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে। যেখানে ও সাপোর্ট করছে সেখানে কারো কিছু বলার নেই।
साथ पिया, प्यार का है ये बंधन, तुझसे मेरा रिश्ता सनम, प्यार का है ये बंधन, कितना अनोखा साथ हमारा एक हुए हैं। আমি রাতের নামাজ টামাজ পড়ে রেডি হলাম, রেডি হয়ে ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম আর অপুর জন্য ওয়েট করছিলাম। ও যদি অনেকক্ষণ আগেই চলে আসতো তাহলে কেকটা হয়তো অনেক আগেই কেটে দিতাম। ওর আসতে প্রায় 9টা বাজলো আর আমি কোনো ডেকোরেশন করার জন্য বেলুন নিয়ে আসিনি। তো আপি ভীষণই কান্নাকাটি করছিল বেলুনের জন্যে, তো ওকে 10টা বেলুন কিনে দিলাম আমি। তো সেটা নিয়ে পোষায়নি, আবার পাপাকে ফোন করছে, নানুকে ফোন করছে। তাই ওর পাপা বলছে তোমার জন্য আমি সারপ্রাইজ এনেছি। তো এটা নিয়ে খুশি হলো। তো আমাদের দুজনকে কেমন লাগছে। আর অপুর জন্য এই টি শার্টটা আমি আলাদা করে রেখেছিলাম এই দিনে পরার জন্য, হয়তো আমাদের একটু অর্ধেক ম্যাচিং হলো। আমাদের দুজনকে এইরকম ড্রেস পরে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। আমার তো ভীষণই ভালো লাগছে। আর আমার হাজব্যান্ডকে এই হাসি খুশি দেখে না আমার জান মনটা ভরে যায়। ও যদি একটু রেগে রেগে থাকে বা ওর যদি কোনো টেনশন হয় তো আমার একদম ভালো লাগে। বলছিলাম তুমি সবসময় এইভাবে হাসি খুশি থাকবে, তোমার মুখে হাসি দেখলে আমার জানটা ভরে যায়। আর যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা সারা জীবন এইভাবে সুখে থাকতে পারি। তো আজকে আমাদের 15 বছর কমপ্লিট হলো। 15 বছর মানে বিয়ে হলো 8 ইয়ার্স আর 7 ইয়ার্স আমাদের লাভ ছিল। তো আমাদের মধ্যে সত্যি অনেক ভালোবাসা ছিল বলেই কিন্তু আমাদের সম্পর্কটা এত দিন এখনও ভালোভাবে আছে। আর আশা করি সারা জীবন ভালোভাবে থাকবে। আর বিয়ের আগে যে 7টা বছর রিলেশনে ছিলাম, তো সত্যি যদি ভালোবাসা না থাকতো তাহলে হয়তো আমাদের রিলেশনটা কাট আপ হয়ে যেত। কারণ আমাদের রিলেশন নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। তো আমি মন থেকে বিশ্বাস করি যে অপু আমাকে ভীষণই ভালোবাসতো, আমিও ওকে ভীষণ ভালোবাসতাম বলেই কিন্তু আজকে আমরা দুজনে এখনো পর্যন্ত এত হাসি খুশি আছি। যারা বড় বড় ইউটিউবার আছে তারা বলে যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া অশান্তি সবই হয়, কিন্তু যে ভালোবাসা জিনিসটা দেখো ওটা ক্যামেরার সামনেই থাকে, পিছনে অনেক কিছু হয়। ক্যামেরার সামনে যে আমাদের হাসি মুখ আর ভালোবাসাটা দেখতে পাও এটা কিন্তু আমাদের সব সময়ই থাকে। আর মাঝে মধ্যে একটু রাগারাগি ঝগড়া অশান্তি হয়, ওটা তো সবার মধ্যেই হয়। সত্যিই আমাদের মধ্যে খুবই ভালোবাসা আছে, আমরা দুজনকে ভীষণই ভালোবাসি। আর সেই ভালোবাসা দেখে অনেক মানুষের জ্বলে পুড়ে যাচ্ছে, তাই নানান কথা বলে বেড়াচ্ছে আমাদের নামে। এখনও পর্যন্ত আমরা যে বিয়ে করে 8 বছর সংসার করে নিলাম তাও আমাদের নামে এত বাজে বাজে মন্তব্য দিয়ে বেড়াচ্ছে যে আমরা নাকি এই করে বিয়ে করেছি, ওই করে বিয়ে করেছি। আসলে কি বলো তো, মানুষের সুখটা সহ্য হয় না যে অপু আমাকে সব কিছু থেকে সাপোর্ট করে, আমি সব রকম ড্রেস পরি সেখানে আমাকে সাপোর্ট করে, আমি যখন যেটা চাই ও আমাকে তখনই সেটা কিনে দেয়, সেটা সবার সহ্য হয় না, তাই মানুষ এরকম বলে।